হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওতে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে কিন্তু তোমরা টিকিট রিলেটেড আপডেট পেয়ে যাবে। এবং এই ভিডিওটা কিন্তু লাস্ট ভিডিও হবে, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানার একদম ভুলো না। তো টিকিটের অনলাইনের কালেকশন নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোক জিজ্ঞেস করছিল, কমেন্ট করছিল, দাদা অনলাইনের টিকিট কবে থেকে মানে রিডিম করতে পারবো বাগেরা বাগেরা বাগেরা। তো ফাইনালি কিন্তু আমি তোমাদের দিয়েও দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে আজকে থেকে কিন্তু টিকিট কালেকশন হচ্ছে না হচ্ছে সব কিছু ডিটেলস কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। তাও কিন্তু আলাদা করে ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি এই রাতে আজকের। আর আজকে কিন্তু 10 তারিখ। তো আজকের 10 তারিখ আজকে কিন্তু কালেকশন হয়েছিল এবং কালকের হবে, কখন হবে না হবে সেই সব তোমার সঙ্গে শেয়ার করব। এবং একটা ছোট্ট টাইপের ব্লগ বলতে পারো বা ছোট্ট টাইপের স্টেডিয়ামে কি হয়েছে আজকের, মানে বা গেট নাম্বার 4-এর সামনে কি হয়েছে টিকিট কালেকশন, যখন আমি তো আজকে টিকিট কালেক্ট করতে গেছিলাম। তো সেইগুলো কি হয়েছে না হয়েছে সব কিছু তোমাদের ওই ভিডিওতে বলবো আর এবং দেখাবো, ঠিক আছে? তো প্রথমেই যে ইনফরমেশনটা ক্লিয়ার হবে বলে দিই। প্রথমত অনলাইন টিকিট ছেড়েছিল, যারা যারা অনলাইন বুক করেছো তারা ওয়েল অ্যান্ড গুড। রিডিম কী করে করবে সেটা পরবর্তীকালে কথা বলছি তোমাদের। আর একটা হচ্ছে অফলাইনের ব্যাপারে অনেকজন জিজ্ঞেস করেছিল, যারা যারা অনলাইনে কাটতে পারোনি। তো অফলাইন টিকিট কিন্তু ছাড়বে না, পরিষ্কার করে বলে দিচ্ছি। এবং যারা যারা অনলাইন কেটেছে তাদের জন্য খুবই ভালো বিষয়, যেটা হচ্ছে আজকের থেকে, ঠিক আছে? সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নাম্বার 4 থেকে কিন্তু রিডিম চলছিল আজকের 4টে থেকে 9টা অবধি। এবং কালকেরও কিন্তু আছে আমাদের সকাল 9টা থেকে রাত 9টা অবধি কিন্তু তোমরা অনলাইন টিকিট রিডিম করতে পারবে গেট নাম্বার 4-এর থেকে। তো আজকের আমি গেছিলাম প্রায় 6:50 নাগাদ মোটামুটি হবে। তো প্রায় ভাই আমি এক্সপেক্ট করিনি ভাই অতটা ভিড় হবে ভাই। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমি ভাই টিকিট পেয়েছি। এবং তোমরা ফুটেজটা দেখতেও পাবে ভাই, কত ভিড় কত লাইন সব কিছু তোমাদের আমি দেখাবো অলরেডি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, অনেকজন জিজ্ঞেস করছিল যে দাদা ম্যাচ ডের দিন কি টিকিট পাওয়া যাবে, সেটা হচ্ছে বিষয়। দেখো, বুক মাই শো থেকে যে মেসেজটা দিয়েছে আমাদের, ওখানে কিন্তু লেখা আছে যে ম্যাচ ডেতে কোনো রকমের কাউন্টার খোলা থাকবে না। আর একদিকে কিন্তু সমর্থকেরা বেশিজন বলছে, কেউ বলছে আপনজন ক্লাব থেকে দেবে, কেউ বলছে বেলেঘাটা মহাদেব ক্লাব থেকে দেবে। বাট সত্যি কথা বলবো একটাই, যে কালকেরই তোমরা গিয়ে কালেক্ট করে নাও। কেন কিনা আমি যদি বলি যে তোমরা ম্যাচ ডের দিন হয়তো কালেক্ট করতে পারবে, তখন যদি না হয় তাহলে তোমরা কিন্তু আমাকে উল্টোপাল্টা কথা বলবে যে দাদা তুমি তো বলেছিলে, এখন দেখছি আজকের হচ্ছে না। তো তার থেকে বেটার ভাই কালকেরই তোমরা যাও, যারা যারা অনলাইনে বুক করেছো তারা কিন্তু রিডিম করতে পারো। এখনো অবধি ম্যাচ ডে দিন ভাই আমার কাছে টোটালি বলতে পারো যে কোনো কিছু কনফার্ম নিউজ নেই। তোমাদের কাছে যদি কোনো কনফার্ম নিউজ থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদম বলো না। আর ভিডিওগুলো তোমরা দেখো, স্টেডিয়ামে কতটা ভিড় হয়েছে না হয়েছে, তো তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এবং এই মুহূর্তে দাঁড়িয়েছে গেট নাম্বার 4-এর সামনে। আর টিকিট কালেক্ট করতে এসেছিলাম, তোমরা যেরকমটা জানিয়েছিলাম। আর এই মুহূর্তে ভাই প্রচুর পরিমাণে ভিড়, আমি এক্সপেক্ট করিনি এরকম ভিড় হবে। তো এখন D1 মানে D2 D3 সব কটা টিকিটই দিচ্ছে, আমি জানি না, এখন তো সবে জাস্ট ঢুকলাম, দেখা যাক কী পরিস্থিতি হয়। প্রায় তোমাদের ফটোটা দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা জাস্ট দেখো, চেক আউট করো, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় আছে এখানে। এবং দেখা যাক কত দূর কালেক্ট করতে পারি না পারি, তো তোমাদের দেখাবো। আর দেখছি প্রায় তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো, যারা যারা আজকের এসছিলে আমাদের যুবভারতীতে বক্স অফিসে এসছে, তারা কিন্তু দেখে বুঝতেই পারছো যে ভাই প্রচুর পরিমাণে কিন্তু মানুষের ভিড়। বেশিরভাগ মানে আমি যেই টিকিটটা কেটেছি এটা হচ্ছে আমাদের D3 কেটেছি, তো D3 D2 ভাই বেশি লাইন। আর বাদ বাকি তো আছেই, তোমার বলতে পারো C2 মেবি C2 লেফটের অনেকটাই লাইন পড়েছিল, বাদ বাকি D1 পুরোপুরি খালি লাইন ছিল। আর প্রায় আস্তে আস্তে সমর্থকেরা আসছিলো। আমি জানি না ভাই আরও যারা পরবর্তীকালে আমাদের পেছনে লাইন দিয়েছিল তারা কি আদৌ টিকিট পেয়েছে কি পায়নি জানি না। বাট কালকে সকালেও কিন্তু টিকিট দেওয়া হবে, তো কালকেরও ভাই প্রচুর পরিমাণে ভিড় হবে ভাই। আজকের ভিড়টা দেখে তোমরা আই হোপ তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড় হতে পারে কালকের। তো এখন দেখা যাক কী হয় কালকে, সেটা কালকেরই কথা। বাট তোমরা ভিড়টা জাস্ট চেক আউট করো ভাই, তখন রাত 9টা অবধি আজকের লাইন ছিল। আমি জানি না ভাই যারা যারা লাইন দিয়েছে তারা মানে কাটতে পেরেছে কি পারেনি। তোমরাও যদি আজকে গিয়ে থাকো এবং যদি তোমরা মানে মানে কালেক্ট করতে পারো, মানে কালেক্ট করেছো যারা যারা, তারা কিন্তু কমেন্ট করে জানাও একবার। তো দেখা যাক এখন কি হয় ভাই। কালকের তো যারা যারা যাবে তারা তো অবশ্যই ভাই প্রচুর লাইন ফেস করবে। তো গাইজ ফাইনালি ভাই 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়ানোর পর ভাই টিকিট পেয়ে গেছি এবং D3 এর একটাই পেয়েছি, ঠিক আছে? তো আমি জানি না ভাই, এখনও অনেক প্রায় প্রচুর জন ভিড় করেছে আজকের, জানি না তারা 9টা অবধি টিকিট পাবে কি পাবে না আমার জানা নেই। বাট আপাতত আজকের দিনে তোমার টিকিট দিচ্ছে, আজ 4টে থেকে তো 9টা অবধি টিকিট দিচ্ছে। এবং কালকের সকাল 9টা থেকে
রাত 9টা অবধি টিকিট দেবে, আর ম্যাচ ডেতে টিকিট দেবে কি দেবে না সেটা তো এখনও কনফার্ম না, বাট আজকের আর কালকের টিকিটটা কালেক্ট করে নাও। আজকের তো আর ভাই এখানে এসো না, কেন কিনা প্রচুর পরিমাণে ভিড়, এবং ভাই লিটারেলি আমি এক্সপেক্ট করিনি ভাই এতটা পরিমাণে ভিড় হবে। আমি জানি না ঠিকঠাক তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ নাকি, লাইটের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট সিরিয়াসলি বলছি যে এত ভিড়, মানে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিটটা ফাইনালি কাটতে পারলাম, মানে নিতে পারলাম আর কি। তো যাই হোক, তোমাদের শেয়ার করার ছিল, আর আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যাই হোক, আর দেখা হচ্ছে তোমার সঙ্গে মাঠে 12 তারিখ, এবং দেখা হলে অবশ্যই ব্লগ বানাবো, সব কিছু করবো, এবং আশা করা যায় যে 12 তারিখের আগে আমরা যেই টার্গেটটা নিয়েছি সেই টার্গেটটা আমরা হিট করবো। 3K সাবস্ক্রাইবারের, সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে শেয়ার করে দিও, আর ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং যদি কোনো প্রবলেম থাকে, বারবার করে বলছি, কমিউনিটি পোস্ট আছে, ওখানে কমেন্ট করতে পারো, ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজটাও কিন্তু ফলো করে দিও। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।